একই দিনে জোড়া ধাক্কা তৃণমূলের মমতা শিবিরের। লোকসভায় বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড হয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার অন্যদিকে বিধানসভার থেকে বিতাড়িত, অন্তত আজকের দিনের জন্য বিতাড়িত বা সাসপেন্ড তাদের অন্যতম কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম সরব বিধায়ক কুণাল ঘোষ। দুই সদনে যখন এরকম ঘটনা ঘটছে, তখন কালীঘাটপন্থী সাংসদ বা বিধায়করা কি করছেন? এখনো পর্যন্ত আমাদের কাছে এমন কোনো খবর নেই যে বিধানসভায় কালীঘাটপন্থী অন্য বিধায়করা তারা কুণাল ঘোষের সম্পর্কে এই যে সিদ্ধান্ত স্পিকারের, তার কোনো প্রতিবাদ করেছেন। আবার লোকসভাতেও কালীঘাটপন্থী যে কজন লোকসভার সদস্য রয়েছেন তারাও যে প্রতিবাদ করছেন বা ওয়াকআউট করছেন বা কোনো বিক্ষোভ জানাচ্ছেন, এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। তাহলে কি সিদ্ধান্তহীনতায় ভুগছে কালীঘাটপন্থী তৃণমূল? অন্যদিকে আবার দলের যে নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য যারা দলের নেতৃত্ব আছেন, তাদের পক্ষ থেকেও এর কোনো জোরালো প্রতিবাদের কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। হয়তো প্রথা মাফিক সন্ধ্যের দিকে কোনো বিবৃতি দেওয়া হতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে এই দুটি ঘটনায় সেই বিধানসভা এবং লোকসভায় যে মমতাপন্থী সাংসদ এবং বিধায়করা রয়েছেন তাদের নিষ্ক্রিয়তা কোন দিকে ইঙ্গিত করছে? তাহলে কি এরা বুঝতে পারছেন না যে কি করতে হবে, নাকি তারা শেষ পর্যন্ত চুপচাপ থাকাই শ্রেয় বলে মনে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কি যোগাযোগ হয়েছে এরপরে ফোনে বা অন্য কোনোভাবে? জানা যাচ্ছে না। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তাদের দলের তাদের ঘনিষ্ঠ বিধায়ক তাকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়া হলো। অন্য বিধায়করা চুপ করে দেখলেন। ভোটাভুটি করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তাহলে কালীঘাটপন্থী তৃণমূল তারা কিভাবে লড়াই করবেন, কিভাবে তারা বিজেপির বিরুদ্ধে তাদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরবেন, সম্ভবত সেই ব্যাপারেই তাদের দ্বিধা দ্বন্দ্ব গ্রাস করছে, এরকমই মনে করেন অভিজ্ঞ মহলের অনেকেই। আমাদের অবশ্য অপেক্ষা করতে হবে আজকে সন্ধে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো বক্তব্য রাখেন কিনা বা দলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় কিনা, সেদিকে আমরা নজর রাখবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।